নবনির্মিত বাড়ির আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে কাজ করতে নেমে দুই নির্মাণ কর্মীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য এলাকায়। আসানসোলে দমকল বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত ইসমাইল 60 ফুট রাস্তার কাছে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি নতুন বাড়ির নির্মাণ কাজ হচ্ছিল। তার আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের ভেতরে নেমে দুই নির্মাণ কর্মী কোনো কাজ করছিল। বেশ কিছুক্ষণ যখন দুজনেরই কোনো আওয়াজ বাড়ির অন্যান্য সদস্যরা পাচ্ছিল না, তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর পেয়ে আসানসোল থেকে দমকল বাহিনীও পৌঁছায়। ইতিমধ্যেই মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এলাকায় শোকের ছায়া। এসবিএন আসানসোল। আমাকে মিস্ত্রি খবর দিল, রোহন আমার নাম। রোহন রুটি বেলার সাইডে এটা তোমার রুটি বিক্রি করে, ও রুটি বেলার সাইডে জলদি চট করে এসো। যে আমি ঠেলা চালাই মালিক আন্ডারে, ঠেলা নিয়ে আমি এলাম। আমি দেখছি না, ও মিস্ত্রিটাই পুরো অজ্ঞান, জল হলো ওকে মারছে, জল মেরে পদে ও মিস্ত্রিটাকে 2-4 জন ধরে পদে ওকে টোটো করে হসপিটাল নিয়ে যাওয়া হলো। তারপর আপনার ওর দুজনও পড়েছিল। মিস্ত্রিটা আপনার বসে পড়ে এরকমভাবে পড়েছিল, আর ওই যে আমাদের লেবারটা আছে অনিল বলে, ও আপনার পুরো জলে মুখ ডুবিয়ে অনেকক্ষণ ধরে পড়েছিল। আচ্ছা, যে দুজনকে পুলিশ নিয়ে গেল ভ্যানে করে পড়েছিল, একজন এইভাবে বসছিল মিস্ত্রিটা, আর আপনার মুখ ডুবিয়ে এরকম। ওটা কিসের কাজ চলছিল? এটা রাজমিস্ত্রি জলের সেফটি ট্যাঙ্কে পাটা বাস খুলতো। বাড়ি কোথায়? কি নাম ওদের? নাম চেনো? ওদিকে চেনো? নাম এক লেবারটার নাম অনিল আছে, আর মিস্ত্রিটা নতুন ঢুকেছিল, ওর নাম জানি না। গুটগুটি নতুন পাড়া। অনিল কোথাকার বাসিন্দা? হ্যাঁ, অনিল গুটগুটি পাড়া। কি মনে হচ্ছে, কি কারণে হয়েছে? কি কারণে হয়েছে সেটা তো জানি না। আমাকে মিস্ত্রি ফোন করলো। তাও তোমরা তো দীর্ঘদিন কাজ করো, কি কারণে হয়েছে মনে হচ্ছে? আমাকে তো ভিড় হয়েছে। আমি যখন এলাম তখন পুরো ভিড়, আমাকে তো মানে যেতেই দিল না। তোমরা তো কাজ করো, এটা কি গ্যাস ছিল ভিতরে মনে হচ্ছে? না, বুঝতে পারছি। আপনি সেটা কিরকম করে? আপনার নাম? আমার নাম রোহন বাবু। আমার এই সুকান্ত পল্লী 7 নম্বর ওয়ার্ড। আপনি জলদি ডাক্তার হয়েছিল। দাদা, আমি যখন এসছি এখানে সকালে দোকান করে এখানে দেখতে এসেছিলাম যে কী কাজ হচ্ছে। হ্যাঁ, তখন এখানে আমার শম্ভু মিস্ত্রি একজনকে নামা করাচ্ছিল সেফটি ট্যাঙ্কির ভিতরে বাঁশটা খোলার জন্য। যখনই বাঁশটা খুলতে গেল তখনই অবশ্যই ওখানে পড়ে গেল। যখনই পড়লো তখন প্লাস্টার মিস্ত্রি যে আছে উনি ওনাকে বাঁচাতে গেলেন নিচে, যে বাঁচাও। উনি যেমনই নিচে বাঁচাতে ওকে উঠাতে গেলেন, তখন উনিও অবশ্যই ওইখানে পড়ে গেলেন। এবার আমি ভিতরে ঢুকলে আমিও পড়ে যেতাম। আমি ওকে বলছি উঠাও। বাঁশ খুঁজছি, কাঠ খুঁজছি, রশি খুঁজছি, কিছু লোক না থাকলে কি করে উঠানো যায়? আপনাদের বাড়িটিকে নতুনভাবে হচ্ছে? এটা লোন করে বাড়িটা নিয়েছি, এখনও 25 লাখ টাকা 25,000 টাকা করে মাসে আমি দিচ্ছি খেটে। তো আমি ওনাকে উঠাতে যাবো, তখন লোকগুলোকে ডাকলাম হঠাৎ। যখন ওরা লোকগুলো স্যাটিসফাই হয়ে যান, লোকগুলো দুজনই অবশ হয়ে গেছে, তুমি লোক ডাকো, এরা বাঁচবে না। তখন লোকগুলো এসে ফায়ার ব্রিগেডকে ফোন করা হলো, ও এসে ওনাদেরকে নাম পেয়েছেন? নাম পেয়েছি। নাম একজনের নাম অনিল, লেবারের নাম অনিল, আর প্লাস্টার মিস্ত্রির নাম আমি জানি না। আচ্ছা, কিসের কাজ হচ্ছিল? কিচ্ছু না, সেফটি ট্যাঙ্কিটা খুলে এই জলটা। আপনার নাম? রিজার্ভার, জলের রিজার্ভারটা খুলে, ট্যাঙ্কিটা খুলে ওইখানে বাঁশটা বের করার জন্য ওইটা কাজ। কি খবর পেলেন? মারা গেছে কি ওনারা? হ্যাঁ দাদা, মারা গেছে কি ওনারা? দাদা আমি তো এখান থেকে বডিটা নিয়ে গেল, আমি বলতে পারছি না। আপনার নাম? প্রকাশ বার্নবাস। আপনি কোথায় থাকেন? আমি থাকি হোমিওপ্যাথি কলেজের পিছনে। বাড়িটা নিয়েছেন? আমার রুটির দোকান আছে ইসমাইল মোড়ে। এই বাড়িটা আপনি নিয়েছেন? এই বাড়িটা আমি নিয়েছি, লোন করে নিয়েছি। अभी सुबह में हुआ, 1-1.5 घंटा पहले। কুয়া ছিল, সেই জায়গায় দুজন মারা গেছে। সম্ভবত ওটা হসপিটাল বলছে, দেখি মনে হচ্ছে প্রাইমারি যে লাইফ নাই, তো ওটা হসপিটাল নিয়ে যাচ্ছে। ব্রিগেড এসেছিল এবং লোকাল লোকের সহযোগিতা দুটো রেস্কিউ করে এখন হসপিটালে নিয়ে যাচ্ছে। ওদের লাইফটা আছে কি? এটা কুয়ো ছিল না রিজার্ভার? ওটা রিজার্ভার ছিল। রিজার্ভার হয়তো নতুন কনস্ট্রাকশন কোনো কাজ করছিল। আর এই যারা নেমেছিল তারা কোথাকার? এই পাড়ারই? না, শুনছি নাকি আমার পার্শ্ববর্তী ওয়ার্ডে গুড়গুড়ি পাড়ার কোথায় আছে,
হ্যাঁ ধূপগুড়ি পাড়ার। এবার ওর ডিটেলস পাওয়া যাবে কিছুদিনের মধ্যে। দুজনে মৃত বলে মনে হচ্ছে। মনে হচ্ছে ওর ডাক্তার না বলতে তো আমরা শিওর হতে পারছি না। আপনার নাম? আমার নাম এমনি হসরতুল্লাহ বাপিদা, ওয়ার্ড নাম্বার 83 কাউন্সিলর। দেখুন, আমি ঈদের নামাজ পড়ে এখান থেকে যাচ্ছিলাম। এই রাস্তাটা হলো হোমিওপ্যাথি কলেজ রাস্তা, একে বড়িপাড়া বলে। এই বাড়িটা আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই বাড়িটার মধ্যে কাজ হচ্ছিল, লেবার মিস্ত্রি কাজ করছিল। তো এখানে জলের ট্যাঙ্ক, তার মধ্যে দুজন ভিতরে যেরকম শুনলাম, আমি বাইরে ভিড়টা দেখে ভিতরে যেয়ে দেখলাম তো ট্যাঙ্কি জলের মধ্যে ও দুজন লেবার যারা কাজ করছিল সে লেবার আর নেই, মারা গেছে। তার সঙ্গে সঙ্গে আমি হীরাপুর ওসিকে ফোন করলাম, তারপরে আমি ফায়ার ব্রিগেডকে ফোন করলাম। ফায়ার ব্রিগেডের টিম এসে ট্যাঙ্কির থেকে ওই দুটো বডিকে বাইরে করলো। যে লেবারটা আমি যেটা খবর পেলাম তো গুটগুট পাড়ার থাকতো, ওরা এসে জায়গা লেবারের কাজ করতো, ট্যাঙ্কি সাফাই করতে নেমেছে। গ্যাসে হয়তো মারা গেছে, দুজনই মারা গেছে। দুজনেই মারা গেছে। নাম পেয়েছেন ওদের? না, নাম বলতে পারছি না, কিন্তু ঠিকানা পেয়েছি। আবার রহমতনগরের ভিতরে একটা গুটগুট পাড়া বলে, ওই গুটগুট পাড়া থাকে। বাড়ির মালিক কি এখন আছেন? বাড়ি মালিক নিশ্চয়ই হবে, বাড়িতে কাজ হচ্ছিল, আরও লোকজন তো ছিলই। আপনার নাম? আমার নাম শাহ আলম খান, আসানসোল সাউথ ব্লক কংগ্রেসের সভাপতি। Utkarsh Enclave, just 200 meters from GT Road at SP Mukherjee Road, Murgasol, Asansol. Utkarsh Enclave, G+4 residential complex with ultra-modern facilities. Utkarsh Enclave রয়েছে 24/7 lift facilities, water supply and power backup. The project under CCTV surveillance with 24 hours private security. সুতরাং আর দেরি কেন? আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন উৎকর্ষ এনক্লেভ, প্রজেক্ট সাইট SP Mukherjee Road, Murgasol, and for more details visit our city office, Nirbhay Infra Developers, Multi-Mongol Plaza, GT Road, Asansol. Phone number 8918584440.